এখন আমরা নবম অধ্যায়ে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো চেক করব। তো এইখানে প্রথমে আমরা 1 থেকে 19 যে টাইপ 1 এর যে এমসিকিউ গুলো আছে ওগুলো চেক করব। তো এইখানে হচ্ছে আমাদের প্রথম যে এমসিকিউটা, যে কোন মাধ্যমে আলোর বেগ সবচাইতে বেশি, কোন মাধ্যমে আলোর বেগ সবচাইতে বেশি। তো দেখো, মাধ্যম যত ঘন হবে আলোর বেগ তত কম হবে, আর মাধ্যম যত হালকা হবে আলোর বেগ তত বেশি হবে। তো এখানে আমাদের কাছে আছে পানি, বায়ু, বরফ এবং কাঁচ। তো এদের সবার মধ্যে বায়ু মাধ্যমটা সবচেয়ে বেশি হালকা, সো এইখানে হচ্ছে গিয়ে আমাদের আলোর বেগটা হবে সবচেয়ে বেশি। এরপরে যে কোয়েশ্চেনটা, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক 0.75 এবং বায়ুতে আলোর বেগ হচ্ছে গিয়ে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে পানিতে আলোর বেগটা হচ্ছে কত। তো এইটা হচ্ছে গিয়ে কি, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক হচ্ছে দেওয়া আছে। তো যার সাপেক্ষে পানি হচ্ছে ওয়াটার, সো পানির সাপেক্ষে বায়ু মানে এয়ার, সো ডাব্লিউ এটা এ, এটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে কত 0.75, এটা হচ্ছে দেওয়া আছে। এখন আমাদের কাছে হচ্ছে চাইছে যে বাতাসে আলোর বেগটা হচ্ছে দেওয়া আছে, পানিতে আলোর বেগটা হচ্ছে কত। তো আমরা হচ্ছে গিয়ে এটা এভাবে হচ্ছে বের করতে পারি। আমরা এটা একটু নোটে চলে আসি। আচ্ছা দেখো, আমরা সূত্র হচ্ছে কি জানি, যে পানির সাপেক্ষে বায়ুর যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, এটা আমরা চাইলে হচ্ছে আলোর বেগ দিয়েও বের করতে পারি। সেটা কি, এইটা আমার জন্য প্রথম মাধ্যম আর এটা কি আমার জন্য দ্বিতীয় মাধ্যম, তাহলে হচ্ছে কি প্রথম মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ, অর্থাৎ পানিতে আলোর বেগ ডিভাইড বাই বাতাসে আলোর বেগ। তো এই ডাব্লিউ ইটা এ পানির সাপেক্ষে বাতাসের প্রতিসরণাঙ্ক, এটা কিন্তু আমার কাছে দেওয়া, ভ্যালুটা হচ্ছে দেওয়া, এই ভ্যালুটা হচ্ছে কত 0.75, আর এখানে হচ্ছে কত আছে সি ডাব্লিউ মানে পানিতে আলোর বেগ ডিভাইড বাই সি এ। তো আমাদের কাছে চাইছে পানিতে আলোর বেগটা হচ্ছে গিয়ে কত, আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে চাইছিল যে পানিতে আলোর বেগ কত, এই জিনিসটা থেকে চাওয়া হয়েছে। তো যে জিনিসটাকে চাওয়া হয়েছে ওটাকে এক সাইডে রেখে দিব, আর আমাদের যে সি এ মানে হচ্ছে গিয়ে বাতাসে আলোর বেগ, এটাকে এই পাশে নিয়ে আসি। তো আমাদের এখানে হচ্ছে কত 0.75 ইন্টু সি এ, এখানে কত থাকবে সি ডাব্লিউ পানিতে আলোর বেগ। তো 0.75, এরপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত সি এ বা বাতাসে আলোর বেগ হচ্ছে গিয়ে 3 × 10⁸, ঠিক আছে। তো এইখানে যদি আমরা এখন হিসাব করি ক্যালকুলেটারে, তাহলে হচ্ছে কি আমাদের সি ডাব্লিউ মানে পানিতে আলোর বেগ, এটা হচ্ছে গিয়ে চলে আসবে। তো ক্যালকুলেটারে যদি আমরা এটা হিসাব করি, তো হিসাব করলে হচ্ছে কি আমরা পাবো 0.75 × 3 তারপরে ইন্টু 10⁸, তাই তো। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু হচ্ছে গিয়ে চলে আসবে 2.25 × 10⁸। তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে কত, এখানে এই যে এটা 2.25 × 10⁸। তো আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। তো এটা হচ্ছে কি হয়ে গেলে এখন হচ্ছে আমরা 3 নাম্বার কোয়েশ্চেনটার দিকে হচ্ছে কি তাকাই। 3 নাম্বার হচ্ছে কোয়েশ্চেন আমাদের কি বলছে, যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক যদি 4.3 হয়, সরি 4/3 হয়, তাহলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত হবে। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে খেয়াল করি, কার সাপেক্ষে কার বলছে, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। তো যার সাপেক্ষে হচ্ছে বলে তাকে বামে রাখতে হয়, অর্থাৎ বাতাসের সাপেক্ষে এয়ারের সাপেক্ষে কার প্রতিসরণাঙ্ক, পানির। এটা হচ্ছে কত দেওয়া আছে 4/3। তো এখন আমাকে বলছে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত, দ্যাট মিন্স উল্টাটা চাইছে, পানির সাপেক্ষে বায়ুর। তো যখন উল্টাটা চাইবে তখন এই যে জিনিসটা থাকবে ওইটাকে আমরা 1/, দিয়ে উল্টায় দিলে হচ্ছে গিয়ে আমরা কিন্তু উল্টাটা পেয়ে যাব। মানে বাতাসের সাপেক্ষে পানির আছে, তো এখন আমি যদি পানির সাপেক্ষে বাতাসেরটা চাই তাহলে এটাকে উল্টায় দিলে হবে, 1/, করে দিলে হচ্ছে হবে। তাহলে 4/3 কে 1/3 1/4/3 যদি করে দিই, মানে 1/4/3, এটাকে যদি করে দিই তাহলে হচ্ছে টোটাল হিসাবে আসবে 3/4। ওকে, 3/4। তো 3/4 যদি চেক করি তাহলে আমাদের অ্যান্সার আসে 0.75। 0.75, তাহলে 3-এর অ্যান্সার হচ্ছে কি কত 0.75। ওকে, আচ্ছা এইটার হচ্ছে কি পরে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বারটা হচ্ছে কি দেখবো। তো 4-5 এখানে কি বলা আছে, যে নিচের কোনটিতে আলোর প্রতিসরণাঙ্কের মান সবচাইতে বেশি, কোনটাতে আলোর প্রতিসরণাঙ্কের মান সবচাইতে বেশি। দেখো, মাধ্যম যত ঘন হবে ওইখানে আলোর প্রতিসরণাঙ্কের মান সবচাইতে বেশি হবে। তো এইখানে হচ্ছে কি আমাদের কি কি আছে, শূন্য মাধ্যম, পানি, বায়ু এবং হচ্ছে গিয়ে কাঁচ। তো এই চারটার মধ্যে যে আমাদের সবচেয়ে ঘন মাধ্যম হচ্ছে গিয়ে কাঁচ, তাই এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণাঙ্কের মান সবচাইতে বেশি। আর এছাড়া হচ্ছে গিয়ে আমাদের শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান বায়ুতে হচ্ছে কি অলমোস্ট হচ্ছে কি 1, তারপরে পানির হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্কের মান 1.33, আর হচ্ছে গিয়ে কাচের প্রতিসরণাঙ্কের মান হচ্ছে কত 1.52। এগুলো তোমাদের বইতে আছে, মুখস্থ থাকা উচিত।
তো এইখানে হচ্ছে দেখো আমরা যদি মান হিসেবে যদি দেখি তো হচ্ছে কত আসে 1.52। তো যেটা হচ্ছে কি কাছে হচ্ছে দেখা যাচ্ছে, তো আমাদের অ্যান্সারটা হচ্ছে কত হবে ঘ। এরপর হচ্ছে গিয়ে একটা হচ্ছে কোয়েশ্চেন দেওয়া মিউ ইটা বি, এখানে মিউ না হয়েছে গিয়ে এ হওয়া হচ্ছে ভালো ছিল, তো আমরা এ ইটা বি হচ্ছে পড়ি। তো এখানে হচ্ছে কত আছে এ, এটা হচ্ছে গিয়ে বি, আমরা এখানে এটাকে এ ধরলাম, এ এটা বি কত দেওয়া আছে 1.52, এবং আপাতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ আর এর হচ্ছে কত, ঠিক আছে। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের হচ্ছে গিয়ে দেওয়া আছে এ ইটা বি, এটা দেওয়া আছে কত 1.52। এখানে আমাদের আপাতন কোণ আই এটা হচ্ছে দেওয়া ছিল কত 60 ডিগ্রি, আমাদের কাছে চাওয়া হয়েছে প্রতিসরণ কোণ এটা হচ্ছে গিয়ে কত। তো আমরা হচ্ছে কি সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে এ ইটা বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ওকে এই সূত্র হচ্ছে জানি। তো এখানে এ ইটা বি এর মান হচ্ছে দেওয়া 1.52, তারপর হচ্ছে গিয়ে সাইন আই এর মান দেওয়া হচ্ছে গিয়ে সাইন কত 60, বের করতে হবে হচ্ছে কত আর, তো সাইন আর এখানে রেখে দিলাম। তো এখন আমি সাইন আর কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1.52 এর সাথে সাইন আর এই জিনিসটা গুণ হবে, আমরা যে জিনিসটাকে বের করতে চাবো ওই জিনিসটাকে চেষ্টা করব যেন ওই জিনিসটা উপরে থাকে, তো এটা নিচে ছিল আমরা উপরে নিয়ে আসছি, ওকে। তো এখন আমরা উপরে রাখার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে খেয়াল করবো, এই জিনিসটা যেন একা থাকে, যে জিনিসটাকে বের করতে চাচ্ছি ওই জিনিসটা যেন একা থাকে। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত সাইন আর, একে একা রাখতে চাইলে 1.52 কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে সাইন 60 ডিভাইডেড বাই কত 1.52। তো এখন ক্যালকুলেটর যদি হিসাব করি তাহলে সাইন 60 ডিভাইডেড বাই 1.52 এটা হচ্ছে গিয়ে আসবে 0.5697। তো আমরা এই পর্যন্ত ছেড়ে রাখি 0.5697, ওকে। আর এই পাশে কি ছিল সাইন আর, তো আমাদের কাছে কিন্তু আর এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, সাইন আর এর ভ্যালু না। তো হচ্ছে কি আমরা যদি আর বের করতে চাই তাহলে সাইনকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তো সাইন ট্যান কস এসব ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি হচ্ছে অন্য পাশে যায় ইকুয়েশনের তাহলে সেগুলো হচ্ছে কি এরকম ইনভার্স হয়ে যাবে, আর এই পাশে ভ্যালুটা এরকম ব্র্যাকেটের ভিতরে চলে আসবে, তো 0.5697। তো আমরা হচ্ছে গিয়ে শিফট চেপে ক্যালকুলেটরের সাইন চাপলে সাইন ইনভার্স চলে আসবে, তবে 0.5697 এটা যদি চেক করি তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই আর এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আসতেছে কত, আর এর ভ্যালু হচ্ছে গিয়ে আসতেছে 34.729 বা 73, এটা হচ্ছে লিখতে পারি, ঠিক আছে 34.73। তো আমাদের হচ্ছে গিয়ে এখন দেখি অপশনে এটা কোথায় হচ্ছে গিয়ে আছে, তো অপশন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে থাকার কথা যে 34.73, তো আমাদের অপশন হচ্ছে গিয়ে এটা 4 নম্বরে বা ঘতে হচ্ছে গিয়ে আছে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ঘ। আশা করি সবাই এটা হচ্ছে বুঝতে পারছি। এটা বোঝা হয়ে গেলে এখন হচ্ছে কত আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার এগুলো যেগুলো আছে পরবর্তীগুলা এগুলাতে দেখি। আচ্ছা, তো এইখানে হচ্ছে গিয়ে 6-এ দেখো প্রতিসরণাঙ্কের ব্যাপারে হচ্ছে গিয়ে কিছু কথাবার্তা আছে বলা আছে। এখানে কি বলছে প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে একটা সংখ্যা এবং এর কোনো একক নেই, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর হচ্ছে কি বলছে যে কোনো মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান 1-এর বেশি হয়, যে কোনো মাধ্যম সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান 1-এর চাইতে বেশি হয়, এটা ঠিক আছে কিনা। যে কোনো মাধ্যম সাপেক্ষে মনে করা হচ্ছে গিয়ে আমি পানির সাপেক্ষে শূন্য মাধ্যমেরটা যদি হচ্ছে গিয়ে বের করি, ঠিক আছে, শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি বের করি তাহলে হচ্ছে গিয়ে বলছে যে এর মান 1 থেকে বেশি হয়। ব্যাপারটা ভুল, আসলে অন্য জিনিস হয়, যে উল্টাটা হয়, যে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো হচ্ছে গিয়ে মাধ্যমের প্রতিসরণাঙ্ক এইটা হচ্ছে কি হয়, এইটা 1-এর থেকে বেশি হয়। যেমন শূন্য মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের হচ্ছে গিয়ে বা পানির যে হচ্ছে প্রতিসরণাঙ্কটা এটার মান হচ্ছে কত আমাদের 1.33, এর মানটা হচ্ছে কত 1.33। তো আমরা হচ্ছে বলতে পারি শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্ক কত 1 থেকে বেশি হয়, কিন্তু এখানে ব্যাপারটা উল্টা বলছে কি যে কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1-এর চাইতে বেশি হয়, তার মানে হচ্ছে কি এই অপশনটা হচ্ছে ভুল। তো আমরা হচ্ছে কি বাকিগুলো চেক না করেই বলতে পারি যে 1 আর 3 ঠিক আছে। এই ধরনের হচ্ছে কোশ্চেন আমরা ভুলটা হচ্ছে কি বের করব 1 আর 3, তাহলে অপশন হচ্ছে কোনটা হবে খ নাম্বারটা 1 আর 3। তারপর হচ্ছে কি আমরা 3 নাম্বারটা হচ্ছে একটু চেক করবো এখানে যে এটা ঠিক আছে কিনা। তো এখানে যে কি বলছে একটি মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যায় সেটাই হচ্ছে কি ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, হ্যাঁ এটা বাই ডেফিনেশন ঠিক আছে, আর এটাও ঠিক আছে, এটা ডেফিনেশন বা সংজ্ঞা অনুযায়ী
যে প্রতিসরাঙ্ক কি, যে প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে একটা মাধ্যমে আলোর বেগ আগের মাধ্যমের তুলনায় কতগুণ কমে যেতেছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্ক। তো এটাও আমাদের ঠিক আছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে দেখি, যদি পি শূন্য মাধ্যম হয় এবং পি ইটা কিউ 2.6 যদি হয়, তাহলে হচ্ছে কি যে পি মাধ্যমে আলোর বেগ বেশি, কিউ মাধ্যম হচ্ছে গিয়ে হালকা, এবং কিউ মাধ্যমে আলোর বেগ হচ্ছে গিয়ে বেশি। এখানে হচ্ছে তিনটা অপশন দিছে, কি বলছে, পি ইটা কিউ দেওয়া, এবং বলছে পি যদি শূন্য মাধ্যম হয়, তো এখানে কি বলছে, এখানে কোনটা ঠিক হবে, যে পি মাধ্যমে আলোর বেগ বেশি হবে কিনা। দেখো, পি যদি শূন্য মাধ্যম হয়, এই যে পি ইটা কিউ, ঠিক আছে, পি শূন্য মাধ্যম এবং কিউ হচ্ছে গিয়ে অন্য যে কোনো একটা আছে মাধ্যম। তো একটা জিনিস হচ্ছে খেয়াল রাখো, লেটস সে এ ইটা বি, এর মান মনে করো এক থেকে হচ্ছে গিয়ে বেশি, 1.5, 1.7, 1.75 এরকম যে কোনো কিছু। তো এ ইটা বি এর মান বা কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান যদি এক থেকে বেশি হয়, তাহলে হচ্ছে আমার প্রথম মাধ্যমটা হালকা এবং দ্বিতীয় মাধ্যমটা ঘন। লেটস সে আমি এখানে হচ্ছে লিখলাম যে এক্স ইটা ওয়াই ইজ ইকুয়াল টু 1.27। দেখো এই এক্স ইটা ওয়াই এর মধ্যে এক্স ইটা ওয়াই এর যে মানটা কত, এক থেকে আমি বেশি পেয়েছি, অর্থাৎ এর মান হচ্ছে গিয়ে আমার প্রথম মাধ্যমটা মানে এক্স মাধ্যমটা, এইটা হবে হচ্ছে গিয়ে আমার হালকা মাধ্যম, আর এইটা হবে হচ্ছে কি আমার ঘন মাধ্যম। ঠিক আছে, তো এইখানে হচ্ছে গিয়ে পি ইটা কিউ কত আছে, 2.6, যেটা এক থেকে অনেক বেশি। তাহলে হচ্ছে গিয়ে পি মাধ্যম কি আমার হালকা মাধ্যম, তাই পি মাধ্যমে আলোর বেগ বেশি, পি মাধ্যম তো হালকা মাধ্যম, এটা তো বুঝছি। আর মাধ্যম যত হালকা হবে সেখানে আলোর বেগ তত বেশি হবে। তো অপশন হচ্ছে কোনটা, এক নাম্বারটা ঠিক আছে। এরপর হচ্ছে কি আমরা তারপরে যে কোয়েশ্চেনটা 8 নাম্বারটা, ওইগুলো হচ্ছে যাবো 8 এবং হচ্ছে 9। তো তার জন্য হচ্ছে কি একটা উদ্দীপক দেওয়া আছে, ওই একটা উদ্দীপক থেকে হচ্ছে আমাদের দুইটা কোয়েশ্চেন করতে হবে। তো এইখানে হচ্ছে লক্ষ্য করি, এখানে হচ্ছে কি বলা হচ্ছে আছে, এখানে আমার একটা চিত্র দেওয়া আছে। ওকে, দুইটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে গিয়ে এ মাধ্যম আর এটা হচ্ছে গিয়ে বি মাধ্যম। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত, 1.8, এবং বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত, 1.5। ওকে, আর এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে দেওয়া আছে এইখানে, বাট আমরা হচ্ছে কি জানি আপাতন কোণ বা প্রতিসরণ কোণ হচ্ছে অভিলম্বের সাথে হয়, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমাদের একটু খেয়াল রাখা দরকার, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে বলেও নাই। তো এখন হচ্ছে গিয়ে দেখি আমাদের হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কি বলছে। তো আমাদের হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে অপর পেজে হচ্ছে গিয়ে আছে, আমরা অপর পেজে হচ্ছে গিয়ে যাই। তো এইখানে হচ্ছে কি বলছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, এটা হচ্ছে নির্ণয় করো। একবার হচ্ছে সহজ। তো এর সাপেক্ষে বি, তো এ এটা বি, যার সাপেক্ষে বলবো ওই মাধ্যমটা বামে, আর যার প্রতিসরাঙ্ক বলবে সেটা হচ্ছে ডানে। তো এ এটা বি, এটা বের করার সূত্র কি, পরম প্রতিসরাঙ্ক বা শুধু প্রতিসরাঙ্ক দিয়ে যদি থাকে, এইটা আমার জন্য প্রথম মাধ্যম, এটা কি আমার জন্য দ্বিতীয় মাধ্যম, বামেরটা প্রথম, ডানেরটা হচ্ছে দ্বিতীয়। তো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যমের মানে পরে যেটা থাকে তার প্রতিসরণাঙ্ক ডিভাইড বাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এই তো ইটা বি এর মান হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপক অনুযায়ী দেওয়া ছিল 1.5 এবং ইটা এ ছিল হচ্ছে গিয়ে 1.8। ঠিক আছে, এই যে আমরা আগের এখানে গেলেই দেখতে পাবো, এই যে এখানে হচ্ছে কত, ইটা এ 1.8, ইটা বি হচ্ছে কত 1.5। ওকে, তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা কি লিখছিলাম, যে এ ইটা বি ইজ ইকুয়াল টু ইটা বি বাই ইটা এ। তো এটা ছিল 1.5 বাই 1.8, এটা ছিল। তো এখন যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে, 1.5 বাই 1.8 হচ্ছে কত, 0.833। ঠিক আছে, 0.833 এটা হচ্ছে গিয়ে আসতেছে। তো এই 0.833 এইটা হচ্ছে কি হবে হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার, অর্থাৎ যেটা হচ্ছে কত, খ নাম্বারটা, এই 0.833। এরপর কি বলছে, উক্ত ঘটনায় সি এ ইজ গ্রেটার দেন সিবি, এখানে হচ্ছে গিয়ে সি এ মানে হচ্ছে গিয়ে এ মাধ্যমে আলোর বেগ, সিবি মানে হচ্ছে গিয়ে বি মাধ্যমে আলোর বেগ। ওকে, তো এখন হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের ইটা এ এটা বলা ছিল 1.5, ইটা বি এটা হচ্ছে বলা ছিল হচ্ছে কত, 1.8। একটা ইনফরমেশন হচ্ছে কি জেনে রাখি, যে যার প্রতিসরণাঙ্কের মান যত বেশি ওই মাধ্যমটা তত ঘন হয়, ওই মাধ্যমটা কি হয়, তত ঘন হয়। ওকে, তো ইটা এ আর ইটা বি এর মধ্যে ইটা, ও দুঃখিত আমি কিছু উল্টা লিখছি, ইটা এ ছিল হচ্ছে গিয়ে 1.8, এটা বি ছিল হচ্ছে গিয়ে 1.5। তারপর হচ্ছে আমরা একটু চেক করে আসি, হ্যাঁ এটা এ 1.5, এটা সরি এটা এ 1.8, এটা এ 1.8। ওকে, এটা এ হচ্ছে কত, 1.8, এটা এ হচ্ছে গিয়ে
1.8 আর এটা বি হচ্ছে গিয়ে কত 1.5। তো চেকিটাকে কি বললাম, যেই মাধ্যমের ইটা যত বেশি ওই মাধ্যমটা তত ঘন। তো এইখানে ইটা এ এবং ইটা বি এর মধ্যে ইটা এ এর মান দেখা যাইতেছে কি বেশি, অর্থাৎ 1.8, মানে যেটা 1.5 এর থেকে বেশি। তো আমরা এখান থেকে বলতে পারি যে এ আর বি এর মধ্যে এ মাধ্যমটা হচ্ছে গিয়ে ঘন আর বি মাধ্যমটা হচ্ছে গিয়ে আমাদের হালকা। ওকে, আচ্ছা। তো এখন ঘন মাধ্যমে আলোর বেগ কেমন হয়, বেশি হয় নাকি কম হয়? ঘন মাধ্যমে আলোর বেগ কম হয়, হালকা মাধ্যমে বেশি হয়। তো এখানে হচ্ছে গিয়ে যে এ মাধ্যমে যে আলোর বেগটা, এ মাধ্যমে আলোর বেগ সি এ, এইটা হওয়া উচিত কম, আর সি বি এটা হওয়া উচিত বেশি। ওকে, তো এইখানে যে কি বলছে যে সি বি বেশি আর সি এ কম, হ্যাঁ তার মানে এটা ঠিক আছে। এর পাশে কি বলছে, আপাতন কোণ প্রতিসরণ কোণের চাইতে বেশি, আপাতন কোণ প্রতিসরণ কোণের চাইতে বেশি। তো এইখানে হচ্ছে গিয়ে আবার আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের এ মাধ্যম থেকে আলোকরশ্মি বি মাধ্যমে আসতেছিল, ঠিক আছে, এ মাধ্যম থেকে আলোকরশ্মি বি মাধ্যমে আসতেছিল। তো আমরা যদি খেয়াল করি যে তোমাদের কাছে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা যদি খেয়াল করো, তো এখানে খেয়াল করি, তো আমাদের এইখানে একটা আলোকরশ্মি দেওয়া ছিল আর ওই পাশে অ্যাঙ্গেলটা হচ্ছে কত তা কিন্তু বলেনি। তো এইখানে উপরে ছিল এ মাধ্যম, নিচে কি ছিল বি মাধ্যম, তাই তো। তো এখন এ মাধ্যম কি, এ মাধ্যম হচ্ছে কি ঘন আর বি মাধ্যম কি হালকা, তাই তো। আমরা কি জানি, আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, আমি এখানে আরেকবার রাখতেছি, এরকম হচ্ছে কি ছিল। তো এটা ছিল এ মাধ্যম, এটা কি ছিল বি মাধ্যম। তো এ ছিল হচ্ছে কি আমাদের ঘন, বি ছিল কি হালকা। ওকে, তো আমরা কি জানি, আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তাহলে সেটা অভিলম্ব থেকে একটু দূরে সরে যায়। তো অভিলম্ব থেকে দূরে সরে গেলে এই হচ্ছে কি আপাতন কোণ আই এবং এই হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণ আর। তাহলে আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণটা কি হয়, বড় হয়। তাহলে এইখানে কি বলছে, উল্টাটা বলছে যে আপাতন কোণ বড়। এখানে চিত্র থেকে দেখা যেতেছে যে আপাতন কোণ ছোট এবং প্রতিসরণ কোণ বড়, বাট এখানে বলছে কি যে আপাতন কোণ হচ্ছে কি বড়। তাহলে এই অপশনটা ভুল, ঠিক আছে। তাহলে এইটা আর এটা ঠিক আছে। ওকে, তো তারপর হচ্ছে কি আমরা এটা হচ্ছে কি চেক করব যে 3 নম্বরটা ঠিক আছে কিনা, ঠিক আছে। ও না, এখানে 1 আর 2 শুধু হচ্ছে কি আছে, তো আমরা হচ্ছে কি বাকিগুলো চেক করব। তাহলে হচ্ছে কি আমরা চেক করে কি পেলাম, 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার ভুল। আর হচ্ছে কি এখানে হচ্ছে কি কত, থিটা ইজ ইকুয়াল টু 3.356 হলে আলোকরশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে। তো আলোকরশ্মি কখন বিভেদ তল ঘেঁষে যায়, আলোকরশ্মি বিভেদ তল ঘেঁষে যায় যদি হচ্ছে গিয়ে আমাদের সংকট কোণের কারণে আলোকরশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। কখন, যখন আলোকরশ্মিটা সংকট কোণ হচ্ছে আপতিত হয়। তো হচ্ছে গিয়ে আমরা এখানে থেকে কি করব, যে এই চিত্র থেকে আমরা কি করব, সংকট কোণ বের করব। তো এই চিত্রে একটা জিনিস হচ্ছে খেয়াল করো, আমরা এইটা অলরেডি জানি হচ্ছে কি ঘন মাধ্যম, আর এটা কি হালকা মাধ্যম, ঠিক আছে। তো আমরা জানি সংকট কোণ পাইতে হইলে আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হয়। তাহলে আমরা কি করব, সংকট কোণ বের করব। তো সংকট কোণ বের করার সূত্র কি, সংকট কোণ বের করার সূত্র হচ্ছে sin থিটা c ইজ ইকুয়াল টু ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো ঘন মাধ্যম কে এ, তাহলে ঘনর সাপেক্ষে মানে এ সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, অর্থাৎ এ এটা বি, এই জিনিসটা হচ্ছে লাগবে। তাহলে হচ্ছে গিয়ে আমরা sin থিটা c ইজ ইকুয়াল টু কত, এ এটা বি। এ এটা বি আবার কিভাবে পাবো, এইটা বি আমরা চাইলে এইভাবে বের করতে পারি, এইটা বি মানে হচ্ছে গিয়ে এটা বি বাই এটা এ, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে কত আসবে এখানে আমাদের, এটা বি হচ্ছে গিয়ে 1.5 আর এটা হচ্ছে কত 1.8। তো 0.83 পাইছিলাম মনে হয় আমরা 1 নম্বর অপশন থেকে বা আগের কোশ্চেন থেকে। তাহলে হচ্ছে কি কত, হ্যাঁ 0.83। তো এটা হচ্ছে বসায় দিই 0.83। আমরা 9 নম্বর করতেছি, তো 8 নম্বর থেকে পাইছিলাম 0.833, ঠিক আছে, এগুলো হচ্ছে পাইছি। তো এইখান থেকে আমরা কি করব, সংকট কোণটা বের করব। তাহলে সংকট কোণের জন্য সাইনকে ওই পাশে পাঠিয়ে দিব, তো সাইন ইনভার্স হয়ে যাবে, তারপর কত 0.833। তাহলে হচ্ছে কি আমাদের সংকট কোণ আসতেছে হচ্ছে গিয়ে 56.41, ঠিক আছে, 56.41। তার মানে হচ্ছে গিয়ে এই আলোকরশ্মিটা যদি হচ্ছে গিয়ে আমি এই যে এই অ্যাঙ্গেলটা যদি আমার 56.81 হয়, তাহলে হচ্ছে গিয়ে এই যে এইভাবে বিভেদ তল ঘেঁষে যাবে। ওকে, বাট আমার কাছে চেয়েছে থিটার কোণটা কত, আমার কাছে এটা চাই না, আমার কাছে চেয়েছিল থিটা হচ্ছে কত। তাহলে হচ্ছে গিয়ে এইখানে যদি খেয়াল করি, আমার কাছে যে টোটাল যে অ্যাঙ্গেলটা আছে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তো 90 থেকে আমি যদি একটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা থিটা পাবো। তাহলে 90 মাইনাস 56.81, তাহলে কত পাইতেছি 33.19। তাহলে আমাদের থিটা কত আসবে, এটা হচ্ছে কি 90 মাইনাস যে সংকট কোণটা পাইছি এই যে 56.41,
তো 90 মাইনাস 56.41, ঠিক আছে, এখানে একটু ভুল লিখছি, 81 না 41 হবে, 56.41 যদি বাদ দিই তাহলে কত আসে, এখানে আসে হচ্ছে গিয়ে 33.59, এটা হচ্ছে গিয়ে আসে। ওকে, তো এইটা দেখি আমাদের 3 নম্বর অপশনে ঠিক আছে কিনা। তো হচ্ছে গিয়ে আমাদের 3 নম্বর হচ্ছে অপশনে কত ছিল, 33 পয়েন্ট কত 59, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কত আসছে 33.56, অলমোস্ট কাছাকাছি হচ্ছে গিয়ে আছে। তো এটাকে আমরা ঠিকঠাক ধরতে পারি, ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি, ঠিকঠাক ধরতে পারি। তো 33 পয়েন্ট হচ্ছে গিয়ে কত 9, বা আমার আসছে 59, এখানে হচ্ছে 56, সো এটাকে অলমোস্ট ঠিক ধরা যায়। তাহলে হচ্ছে গিয়ে মানে কি বলে আমাদের দ্বিতীয় ঘরটাতে, ঠিক আছে, পার্থক্যটা অল্প একটু, আমার আসছে 9, এখানে আসছে কত 6, তাহলে হচ্ছে গিয়ে পার্থক্যটা 0.03 এর। তো এই 0.03 খুবই অল্প পার্থক্য, তাই হচ্ছে আমরা এটা থেকে ঠিকঠাক ধরতে পারি। তাহলে হচ্ছে এটার অ্যান্সার আসবে হচ্ছে কত 1 আর 3, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কত, এটা অ্যান্সারটা হচ্ছে আমরা লিখতে পারি 1 আর 3। এখন হচ্ছে কি আমরা পরেরটাতে চলে যেতেছি পারি 10 নম্বরে, কি বলছে কোনটি পানির প্রতিসরণাঙ্ক, কোনটি পানির প্রতিসরণাঙ্ক। তো পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে একটু মুখস্থ রাখো, এটা হচ্ছে কি 1.33, ঠিক আছে, বাতাসেরটা 1, পানিরটা 1.33, কাচেরটা 1.52, ঠিক আছে, এই তিনটা হচ্ছে মাথায় রেখো, এই তিনটাই হচ্ছে ঘুরে ফিরে বেশি আসে, ঠিক আছে। আমি আবার হচ্ছে বলতেছি, বাতাসেরটা 1, পানিরটা 1.33 এবং কাচ গ্লাস যেটা সেটা হচ্ছে 1.52। ওকে, তো এরপর হচ্ছে গিয়ে এখানে যে কি বলছে যে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, কাচে আলোর বেগ হচ্ছে কি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে বাতাসে আলোর বেগটা হচ্ছে কি কত, বাতাসে আলোর বেগটা হচ্ছে কত। দেখো এখানে যদি হচ্ছে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে সামথিং মানে 1.5, কার প্রতিসরণাঙ্ক, কাচের, এর মানে কি বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে 1.5। শুধু প্রতিসরণাঙ্ক আর বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক একই কথা, বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক একই কথা, ঠিক আছে। শূন্য মাধ্যমের সাপেক্ষে শুধু কাচের প্রতিসরণাঙ্ক 1.5, এর মানে হচ্ছে গিয়ে শূন্য মাধ্যম সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, অথবা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত 1.5। ওকে, তো এখন হচ্ছে গিয়ে কি বলছে যে বায়ুতে আলোর বেগটা হচ্ছে কত। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা এটাকে একটু এখানে খেয়াল করি যে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, এর মানে কি বাতাসের সাপেক্ষে মানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত 1.5। ওকে, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 1.52, তারপর হচ্ছে 1.5 এখানে দিয়েছে, আমরা 1.5 হচ্ছে লিখবো। তো আমরা এটা হচ্ছে মান দেওয়া আছে, আবার হচ্ছে গিয়ে এ এটা জি, এইটা হচ্ছে গিয়ে আমরা এভাবে লিখতে পারি যে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই জি মাধ্যমে আলোর বেগ, তাহলে সি এ ডিভাইড বাই হচ্ছে কত সি জি। ওকে, এই তো এখন এইটা জি এর মান তো হচ্ছে আমরা অলরেডি জানি হচ্ছে কত 1.5, তারপর বের করতে হবে হচ্ছে কি, বের করতে বলছে বায়ুতে আলোর বেগ। তাহলে হচ্ছে আমরা কি করব, মানে সি এ বের করতে বলছে, তাহলে সি জি কে এই পাশে নিয়ে আসবে, এটা ভাগ ছিল, এই পাশে হচ্ছে কত গুণ হয়ে যাবে, এই পাশে থাকবে হচ্ছে কত সি এ। তাহলে হচ্ছে গিয়ে 1.5, আর এখানে সি জি এর মান কত যে 2 × 10⁸, এটা করলে হচ্ছে কি পাওয়া যাবো সি এ, মানে বাতাসে আলোর বেগটা হচ্ছে পাওয়া যাবে। তো হচ্ছে গিয়ে 1.5 × হচ্ছে কি 2, হচ্ছে 3 × 10⁸, অপশন হয়ে যাচ্ছে কোনটা, এইটা, ঠিক আছে। আর তোমরা এইভাবে হচ্ছে মাথায় রাখতে পারো, হিসাব নিকাশ না করে বাতাসে আলোর বেগ হচ্ছে কি কত 3 × 10⁸, যেটা হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগের খুব কাছাকাছি। অ্যাকচুয়ালি ভ্যালুটা হবে 2.99 × হচ্ছে কি 10⁸, শূন্য মাধ্যমে হচ্ছে কি 3 × 10⁸, তো হচ্ছে গিয়ে কাছাকাছি ভ্যালু যেহেতু হচ্ছে কি 3, তো 3 দিয়ে দিতে পারো, আর যদি চাও এইভাবে হিসাব করে দিতে পারো, একই কথা। তো এইটা হচ্ছে কি হয়ে গেলে আমরা হচ্ছে কি এখন পরের কোয়েশ্চেন হচ্ছে চলে যাব। পরের কোয়েশ্চেন এখানে কি একটা উদ্দীপক দেওয়া আছে, হচ্ছে বরিশাল বোর্ড 2024 এর হচ্ছে কোয়েশ্চেন। এখানে হচ্ছে দুইটা মাধ্যম দেওয়া আছে, এ মাধ্যম এবং বি মাধ্যম। এ থেকে আলোকরশ্মি 30° কোণে আপতিত হইতেছে এবং বি মাধ্যমে আলোকরশ্মিটা যখন প্রতিসরিত হইতেছে তখন 45° হচ্ছে কোণে প্রতিসরিত হইতেছে। তো এইখানে হচ্ছে গিয়ে এই যে 30°, এইটা হচ্ছে কি আমাদের আপাতন কোণের মান, দ্যাট মিনস আই, আর এই যে 45°, এটা হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণের মান হচ্ছে কি আর। তো এখন হচ্ছে কি বলছে যে শূন্য মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। তো শূন্য মাধ্যমের সাপেক্ষে কার তুলনায় কার প্রতিসরণাঙ্ক বেশি এটা জানতে হচ্ছে গিয়ে আমাদের এটা বুঝতে হবে যে হচ্ছে গিয়ে কে বেশি ঘন এবং হচ্ছে কে হালকা। ফার্স্ট অফ অল একটু এ মাধ্যম এবং বি মাধ্যমের এখানে হচ্ছে চলে আসি। দেখো এখানে আলোকরশ্মিটা কি হইতেছে,
30 ডিগ্রি কোণে আপতিত হয়ে 45 হচ্ছে গিয়ে এখানে যেতেছে। সো এইখানে আপাতন কোণ কম, প্রতিসরণ কোণ বেশি, মানে আলোক রশ্মিটা এই বরাবর আসার কথা, এই বরাবর না এসে অভিলম্ব থেকে একটু দূরে সরে যাইতেছে। তো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে কখন? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে, অর্থাৎ এ মাধ্যম এবং বি মাধ্যমের মধ্যে এ মাধ্যম হচ্ছে গিয়ে ঘন আর বি মাধ্যম হচ্ছে গিয়ে হালকা। ঠিক আছে, এই তো এখন হচ্ছে গিয়ে কি বলে, যেই মাধ্যম যত ঘন হয় ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক বেশি হয়। অর্থাৎ এ এবং বি এর মধ্যে এ হচ্ছে ঘন, তাহলে এর প্রতিসরণাঙ্কটা কি হবে? বেশি হবে, এবং বি এর কি হবে? কম হবে। প্রতিসরণাঙ্ক, হ্যাঁ, প্রতিসরণাঙ্ক কম হবে শূন্য মাধ্যমের সাপেক্ষে। এখানে কি বলছে? বি এর তুলনায় এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, অর্থাৎ এটা ঠিক আছে। এরপরে কি বলছে? আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। তো এইখানে আমরা কি দেখতেছি? আলো ঘন থেকে হালকাতে প্রবেশ করতেছে, কিন্তু এখানে বলছে হালকা থেকে ঘনতে প্রবেশ করতেছে, তো এটা হচ্ছে কি ভুল। আর লাস্ট কি বলছে? যে আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার যে শর্তগুলা, তার মধ্যে হচ্ছে একটা শর্ত হচ্ছে গিয়ে আলোকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে হবে। তো যেটা কি এ থেকে বি এর বেলা হচ্ছে কি হবে, কিন্তু এখানে বলছে বি থেকে এতে গেলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না, যেটা কি সত্যি কথা। ঠিক আছে, দেখো এ থেকে বিতে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, বি থেকে এতে গেলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। ঠিক আছে, তো ওইটাই এখানে হচ্ছে বলছে, তার মানে এটা কি সত্যি ইনফরমেশন। তাহলে হচ্ছে গিয়ে আমাদের অপশন হবে হচ্ছে কত? 1 আর 3। তাহলে হচ্ছে গিয়ে আমাদের অপশন হচ্ছে কত? 1 আর 3। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমরা দিতে পারি 1 আর 3। এখন হচ্ছে কি আমরা হচ্ছে 13 নম্বর হচ্ছে কোশ্চেন হচ্ছে আসবো। তো 13 নম্বর হচ্ছে কোশ্চেন হচ্ছে কি বলছে? তো এখানে হচ্ছে বলছে যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে 9/8, আর বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে 3/2। তো এই যদি হয়ে থাকে তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? ভেজাইল হচ্ছে কোশ্চেন লাগতে পারে, বাট একটু খেয়াল করি এখানে পানির সাপেক্ষে কাচের। তো পানিকে হচ্ছে আমরা কি ধরতে পারি? পানি হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার, সো ডাব্লু। পানির সাপেক্ষে কাচ অর্থাৎ গ্লাস, এটা হচ্ছে কত দেওয়া? 9/8 দেওয়া। ঠিক আছে, আর এরপর হচ্ছে কি বলছে? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে দেওয়া হচ্ছে কত? 3/2। অর্থাৎ আমরা হচ্ছে কি বলতে পারি? বায়ুর সাপেক্ষে মানে এয়ারের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে দেওয়া কত? 3/2, এটা হচ্ছে দেওয়া। তো এইটা হচ্ছে কি দিয়ে আমার কাছে হচ্ছে এখন চাইছে বায়ুর সাপেক্ষে পানির, অর্থাৎ এ, এটা ডাব্লিউ, এটা হচ্ছে চাইছে। তো এখানে যে দেখো ডাব্লু আর এ মানে পানির সাপেক্ষে কাচ, বাতাসের সাপেক্ষে কাচ, মানে যেই দুইটা প্রতিসরাঙ্ক দেওয়া আছে দুইটাই কি কাচের প্রতিসরাঙ্ক, বাট একটা হচ্ছে পানির সাপেক্ষে, একটা হচ্ছে বাতাসের সাপেক্ষে। বাট এইখানে কি চলছে? এইখানে কি চাইছে? বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে কি বলো? তো এইটা হচ্ছে গিয়ে একটু আমাদের কাছে কনফিউজিং লাগতে পারে। তো এই জন্য হচ্ছে গিয়ে যেই কাজটা হচ্ছে আমরা হচ্ছে করতে পারি সেটা হচ্ছে গিয়ে দেখো যে এইখানে এটা দিকে খেয়াল করব। ঠিক আছে, তার আগে হচ্ছে গিয়ে যেই দুইটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে ওই দুইটার দিকে হচ্ছে খেয়াল করব। এইখানে কমন কোনটা? ঠিক আছে, কমন হচ্ছে কিন্তু গ্লাস। ঠিক আছে, তো যেটা হচ্ছে গিয়ে কমন, ঠিক আছে, কমনগুলোকে হচ্ছে কি করতে হবে? ভাগ করতে হবে। একটা দিয়ে একটাকে ভাগ করলে হচ্ছে গিয়ে আমরা কি এই যে ডাব্লিউ আর এ একজনের সাপেক্ষে আরেকজনের প্রতিসরাঙ্ক হচ্ছে পেয়ে যাব। এখন তো ডাব্লিউ/এ মানে একটা দিয়ে যদি একটা ভাগ করি, ভালো কথা হচ্ছে গিয়ে যে আমরা বাতাসের সাপেক্ষে পানির অথবা পানির সাপেক্ষে বাতাসের পাবো, কিন্তু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কোনটা পাবো? আমরা কি বাতাসের সাপেক্ষে পানিই যে পাবো? এইটা হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে আমরা কি বলে শিওর হইতে পারি? তো এর জন্য হচ্ছে তুমি যে কাজটা হচ্ছে করবা যে প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, প্রথমে কি আছে? প্রথমে আছে এ। তো প্রথমে যেটা আছে ওইটা হচ্ছে কি উপরে বসাবা, তার মানে হচ্ছে কি এ মিল আছে কোনটা? এইটা, সো এটাকে উপরে বসাবো, এ, এটা জি। ওকে, এরপর হচ্ছে কি ডাব্লিউ, ডাব্লিউ আছে কোথায়? দ্বিতীয়তে কোনটা আছে? এই যে এখানে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি নিচে বসাবো, এরকম হচ্ছে বসাবো। ঠিক আছে, বসালে হচ্ছে গিয়ে এটা হচ্ছে পাওয়া যাবে। এটা হচ্ছে মানে একটা ট্রিক্স বলতে পারো। তো এইটার হচ্ছে গিয়ে এলাবোরেশন হচ্ছে গিয়ে ম্যাথ হচ্ছে চাইলে হচ্ছে করে দেওয়া যায়। সৃজনশীল আসলে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এলাবোরেট কিছু করতাম, বাট যেহেতু হচ্ছে গিয়ে এমসিকিউ এখানে হচ্ছে গিয়ে বেশ কি বলে আমাদের টাইম কনজিউমিং। তো এইটার জন্য হচ্ছে গিয়ে একটা শর্টকাট তুমি এইভাবে মাথায় রাখতে পারো যে এ, এটা বি এরকম যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে এটা হবে হচ্ছে গিয়ে আমার এ, এটা সি,
বাই বি এটা সি। এটা হচ্ছে গিয়ে তুমি এই সেই শর্টকাট সূত্রের মতো হচ্ছে গিয়ে এটা মাথায় রাখতে হচ্ছে গিয়ে পারো। তো এই সূত্র অনুযায়ী হচ্ছে আমরা এটা হচ্ছে বসাইছি। তো এ এটা বি মানে পানির সাপেক্ষে হচ্ছে গিয়ে আমি যদি হচ্ছে গিয়ে বাতাসের সাপেক্ষে যদি পানিটা বের করতে চাই তাহলে কি করতে হবে, বাতাসের সাপেক্ষে অন্য একটা মাধ্যম ডিভাইড বাই পানির সাপেক্ষে অন্য একটা মাধ্যম, এই যে এটা হচ্ছে করলাম। ঠিক আছে, এই দুটো যেন হচ্ছে গিয়ে সেম হয় এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। এরপর জাস্ট ভ্যালু বসাই দেবো। তো এ ইটা জি এটা হচ্ছে মান কত, এ ইটা জি এটা হচ্ছে মান হচ্ছে কত 3/2। ঠিক আছে, এই যে কত 3/2। ঠিক আছে, এটাকে যে ভাগ করতে হবে হচ্ছে কত পানির সাপেক্ষে কাচেরটা দিয়েছে হচ্ছে 9/8। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে কত আসবে, সো 3/2 তারপর হচ্ছে মাঝখানে ভাগ আছে তো এই গুণ দিয়ে পরেরটাকে উল্টা দিব। সো 8 উপরে 9 নিচে, পরে কাটাকাটি করলে এখানে আসবে 4 আর এটা দিয়ে সেটা কাটলে হচ্ছে কত 3, মানে 4/3 এটা হচ্ছে গিয়ে আসবে অ্যান্সার। তো 4/3 আছে আমার গ নম্বরে, তো হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে কত গ। ঠিক আছে, তো এখান থেকে কত অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের 4/3। ঠিক আছে, তো আশা করছি কি এটা হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারছি। ওকে, তো এরপর হচ্ছে কি আমরা 14 নাম্বারটাতে চলে আসবো। তো দেখো এখানে হচ্ছে 14 নাম্বার হচ্ছে কি বলছে যে বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণ হচ্ছে কত 0.96। যদি বেনজিনের আলোর বেগ এত হয় তবে কেরোসিনের আলোর বেগটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমাদের চেয়ে পারা উচিত। কি বলছে বেনজিনের সাপেক্ষে, তো বেনজিনের সাপেক্ষে যার সাপেক্ষে বলছে বামে কেরোসিনের প্রতিসরণ হচ্ছে কত 0.96। ওকে 0.96। এখন যদি বলছে বেনজিনে আলোর বেগ যদি হচ্ছে গিয়ে 2 × 10⁸ হয় তবে কেরোসিনের আলোর বেগ কত। দেখো তো আমরা বি ইটা কে এরকম যদি থাকে তাহলে বি মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই কে মাধ্যমে আলোর বেগ এভাবে হচ্ছে কিন্তু হিসাব করতে পারি। তো এইখান থেকে হচ্ছে কি করতে হবে কেরোসিনের আলোর বেগ বের করতে হবে, মানে সি কে এটা বের করতে হবে। তাহলে সি কে এই পাশে সি বি বাই বি ইটা কে এটা লিখতে পারি। তো সি বি মানে হচ্ছে আমাদের বেনজিনের আলোর বেগ, এটাকে ভাগ করতে হবে কত বি ইটা কে এটা হচ্ছে দিয়ে। তো এইটা যদি আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেটর হিসাব করেছে দিই তাহলে সে চলে আসবে। তাহলে সিবি কত 2 × 10⁸ ডিভাইড বাই বি এটা হচ্ছে কত 0.96। তাহলে এটা হচ্ছে করলে 2.08 × 10⁸ আসবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি আমাদের অপশন হচ্ছে কোনটা, অপশন তো দুইটাই দেওয়া আছে, এইটা হচ্ছে গিয়ে আছে, এটা হচ্ছে গিয়ে আছে 2.08 অ্যাকচুয়ালি হচ্ছে কি সেম, বাট আরও হচ্ছে গিয়ে অ্যাকুরেটলি যদি করতে চাও আমার ক্যালকুলেটর যেটা আসছে 2.0833 × 10⁸ হচ্ছে কি 8 আসছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে দুইটাই ঠিক আছে। সো খ আর গ যে কোনো একটা দিলে হচ্ছে কি হয়ে যাবে, কারণ দুইটা হচ্ছে কি সেম। বাট যদি হচ্ছে গিয়ে কাছাকাছি যেটা থেকে পাবা, যদি একটা যদি 2.083 থাকতো তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা করতে পারবো। তো যেহেতু হচ্ছে গিয়ে এখানে দুইটা হচ্ছে কি সেম, তাই হচ্ছে গিয়ে আমরা খ বা ঘ যে কোনো একটা দিতে পারি। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি 15 নাম্বার কোয়েশ্চেন। এখানে কি বলছে এটা a = 1 আর এটা b = 1.538 আর প্রতিসরণ কোণ থিটা r 19 হয় তবে আপাতন কোণ থিটা i এটা হচ্ছে কত। তো এগুলো হচ্ছে গিয়ে বেশ ইজি। তো এখানে হচ্ছে কি করতে বলছে যে এটা a এটা হচ্ছে গিয়ে b, তো এখানে হচ্ছে গিয়ে থিটা r যদি হচ্ছে গিয়ে এত হয় তাহলে এটা হচ্ছে করবো হচ্ছে কিভাবে। তো এটার জন্য হচ্ছে গিয়ে আমরা প্রথমত যে সাইন i বাই সাইন r এটা যদি চেক করতে যাই, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে কি লাগবে এ এটা বি এরকম হচ্ছে কিন্তু একটা হচ্ছে গিয়ে প্রতিসরণ হচ্ছে লাগে একজনের সাপেক্ষে আরেকজনের। তো এ এটা বিটা হচ্ছে আমার আগে নির্ণয় করা উচিত। তাহলে এ এটা বি এটা হচ্ছে কত পাবো, এ এটা বি ইজ ইকুয়াল টু ইটা বি বাই ইটা এ। তাহলে ইটা বি হচ্ছে গিয়ে ইটা বি বাই ইটা এ। তাহলে ইটা বি হচ্ছে কি 1.538 ডিভাইড বাই ইটা এর মান কত 1, অর্থাৎ এইটা বি এর মানটা হচ্ছে আমার কত আসবে 1.538। ঠিক আছে, এই হচ্ছে এই কাহিনী। তো এখন সাইন আর এটা হচ্ছে মান হচ্ছে আমার কিছু বলে দিছে, তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু কত 1.538 ইন্টু সাইন আর। তো সাইন আর মানে হচ্ছে 19 ডিগ্রি, তো এটার সাথে সাইন 19 হচ্ছে গুণ করবো। তাহলে সাইন 19 ইন্টু হচ্ছে গিয়ে 1.538, তাহলে এখানে আসবে হচ্ছে কি কত 0.5 এটা হচ্ছে গিয়ে আসতেছে। তো এখন হচ্ছে কি আমাদের আই বের করতে হবে, তাহলে সাইনকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে সাইন ইনভার্স 0.5। ঠিক আছে, তো এটা হচ্ছে করলে সাইন ইনভার্স 0.5 এটা করছে কত 30 ডিগ্রি চলে আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো 15 নাম্বার হচ্ছে আশা করছি বুঝতে পারছি। এটা হচ্ছে বুঝলে এখন আমরা হচ্ছে গিয়ে বাকি যেগুলো আছে 16, 17, 18 এবং 19 ওইগুলো হচ্ছে একটু সলভ করেছি ফেলে। ওকে, তো এইখানে হচ্ছে দেখো যে 16 এবং 17 জন্য একটা উদ্দীপক হচ্ছে দেওয়া আছে। তো উদ্দীপকটা হচ্ছে আমরা একটু এখানে হচ্ছে দেখে আসি। তো এখানে হচ্ছে কি বলছে যে
এ মাধ্যম এবং বি মাধ্যম, এ মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের আপাতন কোণ হচ্ছে গিয়ে 40, বি মাধ্যম হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ, আচ্ছা এখানে আপাতন কোণ প্রতিসরণ কোণ কিছু হচ্ছে গিয়ে বলে নাই, ঠিক আছে। তো কোনটা আপাতন কোণ কোনটা প্রতিসরণ কোণ আগে থেকে বলতে পারবো না। এ মাধ্যমে কোণ হচ্ছে গিয়ে 40, বি মাধ্যমে কোণ হচ্ছে গিয়ে কত 45। এখন আমার কাছে সে জিজ্ঞেস করছে যে বি ইটা এর মান হচ্ছে কত, বি ইটা এর মান হচ্ছে কত, ঠিক আছে। তো বি ইটা এ এটা যেহেতু জিজ্ঞেস করছে, তো এখন হচ্ছে আমি কি করব, যে সাইন সাইন আই বাই সাইন আর, এটা তো আমরা শিখছি ভালো কথা। এখন সাইন আই কোনটা আর কোনটা এটা হচ্ছে আমি বুঝবো না। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা এইভাবে শিখবো যে সাইন প্রথম মাধ্যমের কোণ ডিভাইড বাই সাইন দ্বিতীয় মাধ্যমের কোণ। তো বামে যেটা থাকতেছে এটা আমার জন্য প্রথম মাধ্যম, ডানে যেটা সেটা আমার জন্য দ্বিতীয় মাধ্যম। তাহলে সাইন বি মাধ্যমের কোণ অর্থাৎ সাইন 45 ডিভাইড বাই সাইন এ মাধ্যমের কোণ অর্থাৎ সাইন 40। তাহলে হচ্ছে গিয়ে সাইন 45 ডিভাইডেড বাই সাইন 40, এটা হচ্ছে করলে আমার হচ্ছে মান আসছে তো 1.10, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে 2 নাম্বারটা খ। তো এখন হচ্ছে গিয়ে এটা হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে আমাদেরকে 17 নাম্বার হচ্ছে কি বলছে যে চিত্র অনুসারে কোনটা কোনটা ঠিক আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাকে বলছে যে ইটা এ ইজ গ্রেটার দেন হচ্ছে গিয়ে ইটা বি, সি এ ইজ গ্রেটার দেন হচ্ছে গিয়ে সি বি, আর থিটা সি ইজ ইকুয়াল টু 65.37। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি এবং বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, এটা হচ্ছে গিয়ে ঠিক আছে কিনা এটা আমার কাছে জানতে চাইছে। তো এইটা হচ্ছে গিয়ে আমরা উদ্দীপক থেকে হচ্ছে গিয়ে দেখবো, ঠিক আছে। তো দেখো এখানে কি হইতেছে যে আলোক রশ্মি যে কোনো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে তুমি হচ্ছে দাও, ডিরেকশন তুমি দিতেই পারো, ঠিক আছে। তো আমরা এ থেকে যে বি দিকে ডিরেকশন দিলাম, তো এখানে যে কত 40, এখানে যে কত 45, তার মানে হচ্ছে কি এখানে কম আর এখানে বেশি, অর্থাৎ আমাদের এরকম হয়েছে, এরকম এসে এখানে যদি 40 হয় তাহলে 45 একটু এইভাবে দূরে সরে যাবে, তাহলে এটা 40 এর হচ্ছে কত 45। তো হচ্ছে গিয়ে এরকম কখন হয়, হালকা থেকে ঘনতে আসলে, অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে আমাদের সরি হালকা থেকে ঘন না, ঘন থেকে হালকা। তো হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে হবে আমাদের ঘন মাধ্যম, আর এইটা হবে কি আমাদের জন্য হালকা মাধ্যম, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের জন্য হচ্ছে ঘন, আর বি হচ্ছে কি আমাদের জন্য হচ্ছে গিয়ে হালকা, ঠিক আছে। আর আমরা হচ্ছে গিয়ে জানি কোনো মাধ্যম যত বেশি ঘন হবে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক তত বেশি হবে। তাহলে এ এবং বি এর মধ্যে এ যেহেতু ঘন, তাহলে হচ্ছে গিয়ে ইটা এ মানে এ মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কি হবে আমাদের জন্য ঘন হবে, মানে বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ ইটা এ ইজ গ্রেটার দেন ইটা বি, এটা ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি বলছে সি এ ইজ গ্রেটার দেন সি বি। তো এ এবং বি এর মধ্যে হচ্ছে কি আমার এ মাধ্যম ঘন, এ মাধ্যম ঘন হলে যেই মাধ্যম যত বেশি ঘন ওই মাধ্যমে আলোর বেগ তত কম। তো এ মাধ্যম ঘন হইলে এ মাধ্যম আলোর বেগ কম হওয়া উচিত, কিন্তু এখানে বলছে কি বেশি, তার মানে এটা ভুল আছে, ঠিক আছে। আর লাস্ট কি বলছে থিটা সি অর্থাৎ সংকট কোণ বের করতে বলছে আমাকে। তো সংকট কোণ হচ্ছে আমি কিভাবে পাবো, সংকট কোণের সূত্র কি, সংকট কোণের সূত্র হচ্ছে গিয়ে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু ঘন ইটা হালকা মাধ্যম, ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে হবে। তো ঘন ইটা হালকা এ এবং বি এর মধ্যে এ হচ্ছে গিয়ে ঘন, বি হচ্ছে গিয়ে হালকা, অর্থাৎ এ ইটা বি এটা হচ্ছে দরকার ছিল, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে বি ইটা এ পেয়েছিলাম কত 1.11, মনে আছে। তো আমরা এই বি ইটা এ থেকে আমরা চাইলে এটাকে যদি 1 করে দিই তাহলে কিন্তু আমরা এ ইটা বি এটা থেকে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 1/1.1 এটা চেক করলে কত আসে 0.909 আসে, এটা আসে। তো এখানে হচ্ছে আমরা বসা দেব 0.909। তো এখান থেকে আমরা সংকট কোণটা চাইলে বের করতে পারি সাইন ইনভার্স 0.909। ওকে, তো সাইন ইনভার্স 0.909 এটা হচ্ছে করলে আমাদের আসে 65.37, মানে এটাও ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে কত, আমাদের অ্যান্সার 1 এবং 3 নাম্বারটা, তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে কত 1 এবং হচ্ছে গিয়ে 3। তাহলে 17 হচ্ছে গিয়ে যে অ্যান্সারটা, 17 যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কত 1 এবং 3। ওকে, তো 17 যদি হচ্ছে কি হয়ে যায় তারপর হচ্ছে কত আমরা হচ্ছে এখন 18 দিকে এসে যাবো। 18 কি বলছে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত। আচ্ছা ভালো কথা, কি বলছে এখানে সংকট কোণ। তো সংকট কোণের সূত্র আমরা মাত্র হচ্ছে দেখছি যে সংকট কোণের সূত্র হচ্ছে গিয়ে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যম। তো বায়ু এবং কাচের মধ্যে, বায়ু এবং কাচের মধ্যে ঘনকে কাচ, তাহলে জি ইটা এ, ঠিক আছে। তো এখন আমাকে হচ্ছে কি বলে দিছে, আমাকে কিছু বলে দিছে হচ্ছে গিয়ে সংকট কোণটা সে বলে দিছে। তো আমরা এটা এখানে হচ্ছে বসায় দিব। তো সাইন থিটা সি হচ্ছে কত 45 ইজ হচ্ছে কত জি ইটা এ, ঠিক আছে। তো সাইন 45 ডিগ্রি হচ্ছে মান কত, সাইন 45 ডিগ্রি হচ্ছে মান হচ্ছে কি 1/√2, ঠিক আছে। 1/√2 ইজ হচ্ছে কত জি ইটা এ। ওকে, কিন্তু আমার কাছে
কি চাইছে কাচের প্রতিসরণাঙ্ক। কাচের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে গিয়ে বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ এইটা জি চাইছে, বাট আমার কাছে আছে কি জিটা এ। তো এইটা জি অর্থাৎ উল্টা জিনিসটা চাইছে, তো উল্টা জিনিসটা চাইছে কি করতে হবে 1/, দিয়ে উল্টা দিতে হবে। তো জি ইটা এ, এটাকে যদি উল্টায় দিই তাহলে 1/√2 কে উল্টা দিলে সে আসবে কত হচ্ছে গিয়ে √2। তো হচ্ছে গিয়ে 18 এর অ্যান্সার হচ্ছে কত আমাদের হচ্ছে √2, অর্থাৎ ক নাম্বার হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন হচ্ছে কি আমরা 19 নাম্বার যাব। তো এখানে হচ্ছে কি বলছে 19-এ যে এ এবং বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.7 এবং 2.22। তো প্রতিসরণাঙ্ক দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো এর প্রতিসরণাঙ্ক 1.7 এবং বি এর হচ্ছে কত 2.2। তাহলে হচ্ছে গিয়ে যার প্রতিসরণাঙ্ক যত বেশি ওই মাধ্যমটা তত ঘন, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এর প্রতিসরণাঙ্ক 1.7, বি এর হচ্ছে কি 2.2। তো বি এর প্রতিসরণাঙ্ক বেশি মানে বি হচ্ছে গিয়ে ঘন, আর এ কি হবে, এ হচ্ছে গিয়ে হবে হালকা। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আবার মাধ্যম যদি ঘন হয় তাহলে আলোর বেগ মানে সি হচ্ছে গিয়ে কম, আর এখানে হচ্ছে কি হবে, এর ক্ষেত্রে হচ্ছে কি হবে সি এর বেগটা বেশি, মানে আলোর বেগটা হচ্ছে কি বেশি। তো এখন এখানে হচ্ছে গিয়ে আর কি বলছে যে আলো বি মাধ্যম থেকে এ মাধ্যমে আসতেছে। এখন এক নম্বর হচ্ছে কি বলছে একই সময়ে এ মাধ্যমে আলো বেশি দূর যাবে। তো আলো বেশি দূর যাবে কিনা এটা বোঝা যাবে কিভাবে, তো দেখো যার স্পিড বা বেগ যত বেশি সে তত বেশি দূরত্ব হচ্ছে গিয়ে পার করতে পারবে। তো এইখান থেকে এই মাধ্যমে আলোর বেগটা কি বেশি না কম সেটা দেখে দেখো, আলোর যে বেগটা এ মাধ্যমে চেয়ে বেশি, তো আলোর বেগ যদি এ মাধ্যমে বেশি হয় তাহলে সে ডেফিনেটলি বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে হচ্ছে এইটা ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে 2 নাম্বারটা যে সংকট কোণ 50.6 হবে। তো সংকট কোণের যে সূত্র, তো আমাদের সাইন থিটা সি ইজ ইকুয়াল টু ঘন ইটা হালকা, মানে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যম হচ্ছে গিয়ে দিতে হবে। তো বি এবং এর মধ্যে বি হচ্ছে গিয়ে ঘন, এ হচ্ছে গিয়ে হালকা, সো বি ইটা এ। তো বি ইটা এ এটা হচ্ছে গিয়ে আগে আমাকে বের করতে হবে। সো বি ইটা এ এটা কিভাবে বের করব, প্রতিসরণাঙ্ক দেওয়া থাকলে পরের যেটা আছে মানে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক ডিভাইড বাই আমাদের কি আসবে প্রথম মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। তো ইটা এর কত 1.7 এবং ইটা বি এর হচ্ছে কত 2.2। তাহলে এইটা হচ্ছে কি আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে হচ্ছে আসবে 1.7 বাই 2.2, তাহলে এখানে আসবে 0.7727, অর্থাৎ এইটা হচ্ছে কি আসে আমাদের 0.773 লেখা যায়, ঠিক আছে। তাহলে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু এইটা। তাহলে সংকট কোণ হচ্ছে গিয়ে আমরা যদি সাইন ইনভার্স 0.773 এটা যদি চেক করি তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে কি অপশন হচ্ছে কি আসে মানে অ্যান্সার আসে 0.773, এটা হচ্ছে আসবে 50.62, যেটা হচ্ছে কত এই যে এটা হচ্ছে আমাদের জন্য ঠিক আছে। ওকে, তো আমাদের হচ্ছে গিয়ে 1 এবং হচ্ছে গিয়ে 2 এটা কি আছে ঠিক আছে। ওকে, 1ও ঠিক আছে 2ও ঠিক আছে। এরপরে 3 নাম্বারটা একটু চেক করি। এখানে যে কি বলছিল যে আলো বি মাধ্যম থেকে এ মাধ্যমে আসতেছিল, ঠিক আছে। তো বি মাধ্যম কি ঘন আমরা জানি, তো ঘন থেকে যদি আলোক রশ্মি হালকা মাধ্যমে আসে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, এটা কি আমাদের প্রতিসরণ কোণ। তো আপাতন কোণ ছোট, প্রতিসরণ কোণ কি বড়, কিন্তু এখানে কি বলছে প্রতিসরণ কোণ ছোট হবে, অর্থাৎ এই অপশনটা ভুল আছে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার যেটা হবে 1 এবং 2, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে গিয়ে গ। তো এই ছিল হচ্ছে তোমাদের টাইপ 1-এ যে সকল এমসিকিউগুলো আছে, আশা করি সবাই এগুলো বুঝতে পারছো। পরবর্তী হচ্ছে গিয়ে পর্বে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।